কাঁচা আমের লাড্ডু খেতে এত মজা আগে জানতাম না। একটা দুটো খেলে মন ভরবে না, মন চাইবে আরও খাই, থামা মুশকিল হবে। টক মিষ্টি ঝাল স্বাদের এমন লাড্ডু একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা সাধারণ কাঁচা আম দিয়ে যে এত অসাধারণ স্বাদের লাড্ডু বানানো যায় বিশ্বাসই হবে না। শেষ পর্যন্ত না দেখলে সবচেয়ে মজার গোপন টিপসটি মিস করবেন। আশা করি আজকের সাধারণ কাঁচা আমের লাড্ডু রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আজকে আমি আমের লাড্ডু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাই এখানে আমি 1.5 কিলো কাঁচা আম নিয়েছি। এক এক করে সবগুলো কাঁচা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এই কাঁচা আম দিয়ে যে এত মজার লাড্ডু হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। খেতে কিন্তু ভীষণ টেস্টি। তাই এখন আমগুলো ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু আমগুলো ধুয়ে নিছি, তারপরে কাটার পরও একটা কষ থাকে, তার জন্য আবারও ধুয়ে নিছি। এখন একটা গ্রেটার সাইজে গ্রেট করে নেব এক এক করে সবগুলো আম। এই সিজনে যদি আমের লাড্ডু খেয়ে না থাকেন তাহলে এই রেসিপিটি থেকে আপনিও বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমের নাড়ু তো অনেকেই খেয়েছেন, কিন্তু এবার একটু আমের লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন। আর এইভাবে আমের লাড্ডু বানিয়ে পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজ ছাড়া কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপসটাও বলে দিব ভিডিওর শেষে। এখন এক এক করে সবগুলো আম গ্রেটার সাইজেই গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন আমগুলো গ্রেট করে নিয়েছি। একদম মোটাও না, একদম চিকনও না, মিডিয়াম করেই গ্রেট করে নিয়েছি। এখন আমি মিক্স করব এখানে চিনি। আপনারা মিষ্টি যেরকম পছন্দ করবেন ঠিক সেই রকমই দিতে পারেন। আমি এখানে 2 কিলো আমের সাথে 300 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা যাতে আমের সাথে ভালো করে মিক্স হয় সেভাবেই মিক্স করে নিব। আমের সাথে চিনিটা পুরোপুরিভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে আমটা একদম সফট হয়ে গেছে। এখন আমি চলে যাব কিচেনে। এই আমের লাড্ডু বানানোর জন্য প্রথমে একটি মশলা পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি 5 ফোড়ন, জিরা এবং শুকনা মরিচ। এখন হালকা করে ভেজে নিব। শুকনো উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো বেশি একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে লাড্ডুটা খেতে তিতো হয়ে যাবে। এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এখন গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। আমি বাটনাতেই একটু আধভাঙ্গা করে গুঁড়ো করে নিচ্ছি। আধভাঙ্গা করে দিলে এই লাড্ডুটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই মশলাটা কিভাবে দিব ভিডিওর শেষে আপনি দেখলেও বুঝতে পারবেন। এই মশলাটা ঠিক এইভাবে যদি দিতে পারেন তাহলে ফ্রিজ ছাড়াই আপনার লাড্ডু পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আধভাঙ্গা করে আমার গুঁড়া হয়ে গেছে। এখানে আরেকটা জিনিসও অ্যাড করব। এখন আবারও চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মাখিয়ে রাখা আমগুলো দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে নিব। এখানে কিন্তু চুলার হিট বাড়ানো যাবে না, চুলা লো হিটে দিয়েই এই আমের লাড্ডুটা বানিয়ে নিতে হবে।
চুলা লোহিটে দিয়েই আমি অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে আম থেকে পানিটা বের হয়ে গেছে। এখন এটা অনবরত নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন অনবরত আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। হলুদ এবং কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়ার মানে হচ্ছে কালারটা যাতে সুন্দর আসে। এখানে কিন্তু কোনো প্রকারে ফুড কালার প্রয়োজন নেই। ফুড কালার ছাড়াই এই মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াটা দিয়েই অনবরত নেড়ে ছেড়ে নিলেই হবে। আর কালারটা মাশাআল্লাহ শেষে একদম খুব সুন্দর হবে। আর এখানে যদি চুলা বাড়িয়ে আপনি পানিটা শুকিয়ে নেন তাহলে লাড্ডুটা ঠিকঠাক মতো হবে না। তাই চুলা লোহিটে দিয়ে একটু সময় ধরেই বানিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলা থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখানে সে বিশেষ জিনিসটা হলো ভিনেগারের সাথে 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া গুলে তারপরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। তাহলে ফ্রিজ ছাড়াই পুরো বছর জুড়ে এই লাড্ডুটা সংরক্ষণ করতে পারবেন। কোনো নষ্টও হবে না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তারপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি 1/2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন আমি অনবরত নেড়ে ছেড়ে নিব। তারপরে আরেকটা জিনিস অ্যাড করব বাইন্ডিং এর জন্য, সেটা তো অবশ্যই দিতে হবে। তা এভাবেই নেড়ে ছেড়ে কিছুক্ষণ তারপরে সেই জিনিসটা দিয়ে দেব। স্টেপ বাই স্টেপ যদি ফলো করে আপনিও এই লাড্ডুটা বানান খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এভাবে বানিয়ে রেখে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এখন বাইন্ডিং এর জন্য দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কোনো কিছুই দেওয়া যাবে না, এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েই বানাতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে এখন কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে নিব। আবারও বলছি, এই লাড্ডুটা যখনই বানাবেন চুলা কোনো প্রকারেই বাড়ানো যাবে না। চুলা লোহিটে দিয়ে একটু সময় ধরে বানিয়ে নিতে হবে। রান্নাটা হলো আমাদের আর্ট। রান্নাটা যত যত্ন করে করতে পারবেন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই আমরা খুব যত্ন করেই রান্নাটা করে থাকি। আর খাওয়ার সময় কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারেই খেয়ে থাকে। আর প্রশংসা করলে সবার খুবই ভালো লাগে। আর খেয়ে যদি আপনার প্রশংসা সবাই করে, কার ভালো না লাগে বলুন তো? আমার রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এখন অনবরত নেড়ে ছেড়ে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নেব। হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে লাড্ডুর শেপটা দিতে পারবেন না। এখন হালকা গরম হয়ে গেছে, আমি লাড্ডুগুলো এক এক করে বানিয়ে নিছি। একটু হাতে তেল মেখে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন, না হলে হাতে লেগে যাবে। আর কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। সত্যিই কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। আর এইভাবে আপনি পুরো বছর জুড়ে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। আর চাইলে ফ্রিজেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এক এক করে সবগুলো লাড্ডুর শেপ দিয়ে নিছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি শেয়ার আমার অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসতে পারে। তো এক এক করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। বাজার থেকে আর কিনে আনতে হবে না চওড়া দামে, বাসায় বানিয়ে নিতে পারেন সাধারণ কাঁচা আম দিয়ে অসাধারণ লাড্ডু। আর খেতে যে কতটা মজার হয়েছে আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর ফুড কালার ছাড়াই যে এত সুন্দর কালার আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। জাস্ট আমার টিপসগুলো ফলো করলেই আপনার
লাড্ডুর কালারটাও ঠিক এইরকমই আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।